আজকে আমরা দুই যা মিলে কুরবানির মাংস দিয়ে দেখুন কি রান্না করে খাবো আমরা সবাই মিলে। আপনারা দেখতে থাকুন। আপনারা এই ভিডিওর শেষের ভাগে দেখতে পাবেন যে আমরা কুরবানির মাংস দিয়ে কি রান্না করে খাচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন আমার ছোট চা কিভাবে পেঁয়াজ কাটছে এক এক করে। তারপরে আমরা আলু দিয়ে মাংসটা রান্না করব, এজন্য আলু ছোলা হচ্ছে। আলু বড় বড় টুকরো করে কাটা হবে। মাংসগুলো কেটে আমরা ছোট ছোট টুকরো করে নেব, এজন্য রেখে দেওয়া হয়েছে। তারপরে কিছু কাঁচামরিচও সে একসাথে কেটে নিল। দেখুন এবার মাংসগুলো টুকরো টুকরো করে কাটা হচ্ছে। তারপর এই মাংসগুলো আমি ওদিকে আলুগুলো মিশিয়ে ফেলেছিল গাধার কারণে, এই জন্য আলুগুলো আমি আলাদা করেছি, কাঁচামরিচগুলো আলাদা করেছি। আর অপর দিকে ওকে দেখিয়ে দিচ্ছি কীভাবে মাংসগুলো টুকরো করতে হয়। ও শিখলো না কখনো কীভাবে কাজ গোছ করে গুছিয়ে করতে হয়, এই জন্য আমার মুখের অনেক বকা শুনে। তারপরে দেখুন মাংসগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। মাংসগুলো ধোয়ার পর আমি একটি হাঁড়ি নিয়েছি, বড় হাঁড়ির ভেতরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিলাম। তারপরে আদা রসুন জিরা বললাম না মিশিয়ে ফেলে সব কিছু, এই কারণে এগুলো সব মিশিয়ে ও বেটে ফেলেছে। তারপরে দেখুন আমি হলুদ মরিচ লবণ সব কিছুই দিয়েছি। তারপরে তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে একসাথে সব মিক্সড করে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মাখাচ্ছি। তারপরে মাংসগুলো দিয়ে আমি আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখতে মাখতে মাংস আর মশলাগুলো খুব সুন্দর ফ্লেভার আসছে। দেখুন আমি কিছুটা হাত ধুয়ে পানিটা দিয়ে দিলাম, কারণ আমার হাতেও অনেকটা মশলা লেগেছিল। তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেব অনেকক্ষণ, আধা ঘন্টা মতো রেখে দেওয়ার পর তারপর আমি উনুনে আগুন জ্বালাচ্ছি। চুলায় আগুন জ্বালানোর পর সেখানে এবার সেই মাংস মেখে রাখা হাঁড়িটা দিয়ে দিচ্ছি। তারপরে এখন জাল করব যতক্ষণ এটা বলক না আসে সে পর্যন্ত। বলক আসার পরে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেবো। তারপরে আবার আমি ঢেকে দেব। তারপর আবার খুলে নেড়ে চেড়ে দিয়ে আলুগুলো দেব। আলুগুলো দিয়ে আমি আবার নেড়ে চেড়ে একটু রেখে দেব। তারপরে আবার নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি এগুলোর ভেতরে পরিমাণ মতো পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না মাংস সেদ্ধ না হচ্ছে। সেদ্ধ হয়ে আসলে আমি বুঝতেই পারবো। দেখুন মাংসটা বলক চলে এসেছে। তারপরে আমি এভাবে অনেকক্ষণ জাল করব। ওদিকে আমার যা কার সাথে যেন ফোনে গল্প করেই যাচ্ছে। তারপরে আমি জিরা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর ভিতরে। কাঁচামরিচগুলো দিয়ে এভাবে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আমি আতপ চালের কিছু গুঁড়ো নিয়েছি, তার ভিতরে লবণ দিয়ে আমি চিতই পিঠা বানাবো। এই জন্য আমি আগেই বলেছিলাম যে দেখুন আমরা মাংস কি দিয়ে খাবো। তারপরে সেটা পানি দিয়ে আমি ঘন গোলা করে নিচ্ছি, যাতে আমি পিঠাগুলো বানাতে পারি। দেখুন কিভাবে আমি এগুলো মাখাচ্ছি। মাখানো হয়ে গেলে আমি সরাসরি চুলায় যাব। অন্যদিকে চুলায় তাওয়াটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তারপরে একটু তেল দিয়ে মুছে দিচ্ছি ভালো করে। তেলটা দিতে গিয়ে আবার আমার
দিব এক জায়গায়, পড়লো আর এক জায়গায়। দেখুন কেমন মাখামাখি হয়ে গেছে। তারপর আমি পিঠার খোলায় জাল বসিয়ে দিয়েছি। জাল বসানোর পর আমি ঘনগুলা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি সেটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবেন আপনারা। দেখুন ভালো করে ঢাকতে হবে, নাহলে বাষ্প গেলে পিঠাটা ভালো হয় না। এই দেখুন কি সুন্দর পিঠাগুলো হয়েছে আমার, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই দেখুন আমি কাঁচি দিয়ে এগুলো তুলছি, আপনাদের ওখানে এটাকে কি বলে জানি না। তারপরে এগুলো তুলে তুলে আমি রাখছি একটা পাত্রে। অন্যদিকে তারা তো খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে, দেখতেই পারবেন আপনারা। এক প্লেটে সবাই মিলে বসে গেছে খাওয়ার জন্য। আমরা খুব মজা করে পিঠেগুলো খাচ্ছি, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। এখানে আমার স্বামী আর আমার ছেলে বসেছে খাওয়ার জন্য, আর পরে সেখান থেকে আমিও নিয়ে খেলাম। আজকের জন্য এ পর্যন্তই।